30শে অক্টোবর 2025 জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি। সেই উপলক্ষে আজ আমরা চলে এসেছি এই পুজোর প্রাণকেন্দ্র চন্দননগরে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করার ইতিহাস নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে সর্বাধিক প্রচলিত জনশ্রুতি অনুযায়ী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী ফরাসি শাসনাধীন চন্দননগরে এই পুজোর সূচনা করেন। কথিত আছে 1762 সালে রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় তিনি নিজের বাড়িতেই এই পূজা প্রথম শুরু করেছিলেন, যা পরবর্তীতে চন্দননগরের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়। তাই আজ আমি তোমাদের ঘুরে দেখাবো এমনই কিছু বিখ্যাত পুজো যা যুগ যুগ ধরে চন্দননগর তথা মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরের ঐতিহ্য বহন করে চলেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ঠাকুর দেখা শুরু করা যাক। সবার আগে আমি তন্ময়, তোমাদের হোস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমার গল্পের ফেরিওয়ালা অফিসিয়াল চ্যানেলে। আজ আমরা প্রথমেই চলে এসেছি হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরে মানকুণ্ডু স্টেশনে। এই মানকুণ্ডু স্টেশন থেকেই আজ আমাদের ঠাকুর দেখা শুরু করব আমরা। তোমরা চাইলে চন্দননগর থেকেও শুরু করতে পারো। মানকুণ্ডু স্টেশন থেকে সাবওয়ে দিয়ে নিচে নেমে ডান দিক ধরে মিনিট দুয়েক হাঁটলেই প্রথম যে প্যান্ডেলটা চোখে পড়বে সেটি হলো মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী ক্লাবের পুজো। এবারে তাদের পুজোর থিম হলো আত্মশুদ্ধি। পুরো প্যান্ডেলটাই চলমান। এর মাতৃপ্রতিমা এখানে ডাকের সাজে বিদ্যমান। চলো দেখাই তোমাদের। কমেন্ট করে জানিও কেমন লাগলো এই পুজো মণ্ডপটা তোমাদের। এরপর পায়ে পায়ে চলে এলাম মানকুণ্ডুর নতুন পাড়া পুজো মণ্ডপে। এবার তাদের ভাবনা মনের মানুষ। তোমরাও এখানে তোমাদের মনের মানুষকে খুঁজে পেতে পারো কিন্তু। জোকস অ্যাপার্ট, চলো দেখা যাক। নতুন পাড়া দেখে সামনে এগোলেই পড়বে নিউবি পাড়া। এবারে তাদের ভাবনা দর্পণ। কি অসাধারণ করেছে না প্যান্ডেলটা, দারুণ লাগছে, জাস্ট দারুণ। নিয়োগীপাড়া দেখে একটু এগোলেই পড়বে সার্কাস মাঠের পুজো। এবারে তাদের ভাবনা ফিরে দেখা। মাতৃপ্রতিমাও এখানে অসাধারণ। চলো দেখে নেওয়া যাক।
একটা জিনিস খেয়াল করেছো, ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি ডাকের সাজ। আসলে জগদ্ধাত্রী ঠাকুরকে ডাকের সাজেই বেশি ভালো লাগে। সার্কাস মাঠের প্রতিমা দর্শন করে সোজা চলে এসো তেমাথায়। এখানেই তোমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সবার প্রিয় রানীমা। রানীমার সাথে পরিচয় পর্ব শেষে চলে এসো বেশহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। চন্দননগর যেহেতু ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়ে 1950 সালে ভারতে অন্তর্ভুক্ত হয়, তাই চন্দননগরের স্বাধীনতার 75 বছরের ইতিহাসই এবার বেশহাটার 76 বছরের পুজোর ভাবনায় তুলে ধরা হয়েছে। অপরূপ সুন্দর মণ্ডপসজ্জার সাথে অপূর্ব মাতৃপ্রতিমা দর্শন করে পায়ে পায়ে চলে এলাম দৈবকপাড়া পুজো প্যান্ডেলে। এবারে তাদের ভাবনায় রয়েছে রং ও রেখার আবরণ। চলো দেখে নেওয়া যাক। দৈবকপাড়া ছেড়ে একটু এগোলেই দেখা মিলবে মনসাতলা পুজো প্যান্ডেলের। এখানে এবার ভাবনায় আছে ডাকের ইতিকথা। এই ডাকের সাজেই জগদ্ধাত্রী মাকে সব থেকে বেশি ভালো লাগে। আর মায়ের এই সাজ প্রত্যেক বছর আসে বনকাপাসি গ্রাম থেকেই, তাই তাদের ভাবনায় উঠে এসেছে সেই গ্রামেরই খণ্ডচিত্র।
রাত যত বাড়ছে মানুষের ভিড়ও ততই বাড়ছে, আর সেই ভিড়েই গা ভাসিয়ে চলে এলাম নোনাটোলা পুজো মণ্ডপে। সামনে এখন তোমাদের জন্য রইল নোনাটোলার এবারের নিবেদন আস্থা। নোনাটোলার প্রতিমা দর্শন করে চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। এই স্ট্যান্ড এখানে খুবই বিখ্যাত, ঠিক আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাট চত্বরের মতো। প্রচুর মানুষ সারা বছর এখানে তাদের কিছুটা সময় কাটান তাদের ভালোবাসার মানুষটির সাথে। আমরাও একটু জিরিয়ে নিই, চলো। এরপর গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে চার্চের পাশ দিয়ে সোজা চলে এলাম আবার মাতৃপ্রতিমা দর্শন করতে। এবারে আমাদের গন্তব্য বড়বাজার, চন্দননগরের বড়বাজার। এখানকার মাতৃপ্রতিমার রূপ তোমাকে মুগ্ধ করবেই, চলো দেখে নেওয়া যাক। বড়বাজারকে পেছনে ফেলে এগোতেই চোখে পড়বে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা, যা দেখতে দেখতেই পৌঁছে গেলাম আদি মায়ের কাছে। কথিত আছে 1762 সালে নদিয়ার রাজা শ্রী কৃষ্ণচন্দ্রের দেওয়ান শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে নিজের বাড়িতেই এই পূজার প্রচলন করেন। এটিই চন্দননগরের প্রথম পুজো বলে এখানকার মা আদি মা নামে পরিচিত। আদি মায়ের সাথে পরিচয় পর্ব সেরে আমরা এগিয়ে চললাম বিদ্যালঙ্কারের পুজো দেখতে। অসাধারণ এই প্রতিমা। বিদ্যালঙ্কারকে পেছনে রেখে পালপাড়া হয়ে এগিয়ে চললাম এবারের সেরা আকর্ষণ হেলাপুকুরের দিকে।
এখানে মা এবার হীরের সাজে সজ্জিত। এই পুজোটা মিস করা যাবে না একেবারেই। তাই এগিয়ে চললাম হেলাপুকুরের দিকে। হিরে সজ্জিত মাকে দেখে দু চোখ ভরে গেল আমাদের। এবার রওনা দিলাম চন্দননগর স্টেশনের দিকে। রাত হয়েছে অনেক, বাড়ি ফিরতে হবে এবার। চলতি পথেই পড়ল ফেলে আসা পালপাড়ার মণ্ডপসজ্জা। ডাকের সাজে মাকে অসাধারণ লাগছে এখানে। চলো পুরোটাই ঘুরিয়ে দেখাই তোমাদের। এরই ফাঁকে চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টিক দিয়ে দিও। আর ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের কাছের মানুষদের সাথে, যাতে তারাও পুজোগুলো দেখে নিতে পারে।
এই যাবার পথেই সামনে বাগবাজার, সাবেকিয়ানার ছোঁয়ায় পরিপূর্ণ। কলকাতায় যেমন বাগবাজারের প্রতিমা না দর্শন করলে পুজোটাই অসম্পূর্ণ বলে মনে হয় আমার, এখানেও ঠিক তাই। চলো বাগবাজার দেখে ডিনারটা সেরে নেবো এখানেই। ডিনারে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, একদম তেল চপচপে ছিল না, বেশ ভালো লেগেছে আমাদের। ডিনার করে স্টেশনের পথ ধরতেই সামনে পেলাম মধ্যাঞ্চলের পুজো মণ্ডপকে। এবারে তাদের ভাবনায় উঠে এসেছে উৎসবের পুতুল কথা। এবার আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনের একদম গায়ে খলিশানির পুজো মণ্ডপে। এবারে তাদের ভাবনা প্রেক্ষাপট, চলো দেখে নেওয়া যাক। সামনেই স্টেশন, তাই আজ আমাদের ঠাকুর দেখা এই পর্যন্তই রইল। তোমরা জানিও কমেন্ট করে যে চন্দননগরের এবছরের জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো। আজ তাহলে চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি সিমলা মানালি সিরিজ নিয়ে ফিরছি তোমাদের কাছে। আজকের মতো সাইনিং অফ।